الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وفضل إنسانا على إنسان وفضل حيانا على حيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ونشهد أن سيد المرسلين خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو مال ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا وقنا عذاب النار وعذاب القيامة ومن عذاب القبر يوم المحشرات সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই আশরাফিয়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত এই ষষ্ঠ বার্ষিক বিরাট ওয়াজ মাহফিলের আজ প্রথম অধিবেশনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি দেগার উলামায়ে হযরত আমার সম্মুখে উপবিষ্ট অত্র অঞ্চল থেকে আগত আমল প্রেমী রসুল প্রেমী খুদা প্রেমী সত্যান্বেষী জান্নাতের আগ্রহী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র অগ্রগামী সৈনিক হিসেবে আমার সামনে বসা আমার দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকেও ভালো রেখেছেন। সেই সুবাদে ছুটে আসা আমার প্রাণপ্রিয় নড়াইলবাসী, আপনাদের ভালোবাসায় সিক্ত আমার পাশে বসা আমার সম্মানিত ভাই, যাকে দীর্ঘদিন ধরে পরিচিত, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। আমার সামনে অনেক পরিচিত মুখ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, সর্বপ্রথম যে সূরা, সূরাতুল বাকারা একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটি কথা আমাদেরকে বোঝানোর জন্য সহজলভ্য ভাষায় কোরআনকে, কোরআন নামে ওহীর মাধ্যমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার মনে হয় এখানে যারা কম বেশি আছেন, মনে হয় এই আয়াত সম্পর্কে জানে না বা তেলাওয়াত শুনে নাই জীবনে, এরকম মনে হয় একজনও প্যান্ডেলে নাই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই আয়াত, এখানে আল্লাহ পাক আমাদের কি নির্দেশ করছেন? আমার কাছে আল্লাহ পাক কি চাইছেন? আজকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ।
আমরা যে এলোমেলো বসে আছি, এরকম এলোমেলো বসা দেখে মনটা ভালো ধরতেছে না। আমরা যদি একটু জিকিরের সাথে একটু সামনের দিকে আগাই বসি, জমে জমে বসি, কেমন হয়? এজন্য আমরা একটু জিকিরের সাথে সাথে আমরা একটু সামনের দিকে আগাই বসি। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, तू है नबी कमले वाला, तू है नबी कौसरला, तू है नबी हाउस वाला, तू है नबी कमले वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু জিকির যে আমরা করে নিলাম, এই জিকির করাতে কি আমাদের কোনো লস হয়েছে? কি লাভ হয়েছে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে এক পাল্লা রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাটা বড় ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করাতে কোনো লস নাই। আমরা যেখানে বসছি, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন, এখানে বসে থাকার জন্য কোনো লস নাই। একটা হাদিস মনে পড়ে গেল, মুসলিম শরীফের ৬২৬৫ নম্বর হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাজিতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন দুনিয়ার মধ্যে কিছু মানুষ একটা জায়গায় একত্রিত হয়, হয়তো আল্লাহর ঘরে অথবা আল্লাহর ঘরের বাহিরে, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনের তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআনের দর্স ও তাদরিস দেওয়ার জন্য, অর্থাৎ কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই মাহফিল শোনার জন্য। যারা নাকি দুনিয়ার কোন জায়গায় এক জায়গায় একত্রিত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ৩টা পুরস্কারের ঘোষণা হাদিসের মধ্যে করে দিয়েছেন। তার মধ্যে ১ নম্বর হলো হাফাতহুমুল মালায়েকা, এই মাহফিলের মধ্যে যতটা বেষ্টনী আছে, যতজন মানুষ বসে আছে, এই মানুষগুলোকে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দ্বারা বেষ্টনী করে নেয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, ২ নম্বর হলো তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নামক প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ৩ নম্বর হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা এখানে যারা বসে আছেন তাদের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন, এখানে যারা বসে আছে তাদেরকে আমার আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন হয়। দেখুন ভাইরা, ফেরেশতারা যেমন, দুনিয়ার মানুষ যেমন আসমানের তারকাগুলো দেখি মিটিমিটি করে জ্বলতে থাকে, আসমানের তারা দেখি, সূর্যগুলো দেখি, ঠিক তেমনি ভাবে আসমান ওলারা ওই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আর দেখে বিভিন্ন জায়গায় মিটিমিটি করে আলো জ্বলছে।
আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ দুনিয়ার সব জায়গা অন্ধকার, ওই গোবরা বাজারের পাশে ওই জায়গাটা কেন আলো জ্বলে? আমাকে আপনাকে জিজ্ঞাসা করলে তো আমরা বলতাম, হুজুর আপনি দেখেন না কতগুলো লাইট লাগাইছে, আলো জ্বলে না? ফেরেশতারা দেখবে কি দেখবে না? আমাদের এই আলো আসমান পর্যন্ত পৌঁছাবে? বলেন পৌঁছাবে? এই আলো তো আসমান পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা প্রশ্ন করার দরকার নাই, যাও গোবরা বাজারের পাশে যাও, মাদ্রাসার পাশে যাও, যাইয়া দেখো কেন আলো জ্বলে, কিসের আলো দেখো, আমাকে একটু খবরটা এনে দাও। ফেরেশতারা বলে, আসমান থেকে এমন ভাবে নাজিল হয়, মাররাতান আলা মাররাতিন, মাররাতা আলা মাররাতিন, তাবাকান আলা তাবাক। একজন ফেরেশতার ঘাড়ের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার ঘাড়ের উপরে আরেকজন ফেরেশতা, এইভাবে সওয়ার হতে হতে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা ব্যাপার কি কি দেখলা? বলে, আল্লাহ আপনার কিছু বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া রিকশাওয়ালা রিকশা চালানো বন্ধ করে, দোকানদার দোকানদারি বন্ধ করে, কাপড়ওয়ালা কাপড়ের বিক্রি বন্ধ করে, দুনিয়ার হার শ্রেণীর মানুষ হার শ্রেণীর কাজ বন্ধ করিয়া আপনার জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য, আপনার জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য ওইখানে বাড়ি আরামের ঘুমকে হারাম করিয়া, আরামের লেপ কাঁথা বালিশ ছাড়িয়া এখানে বসে আর জমে রয়েছে। আয় আল্লাহ, আপনার বান্দা নাকি আপনার কাছে জান্নাত চায়। কি বলেন, আমরা বসে আছি কিসের জন্য? জান্নাতের জন্য নাকি খিচুড়ির অর্ডার আছে? খিচুড়ির আয়োজন আছে নাকি? যদি খিচুড়ির আয়োজন থাকে খবরদার ওই নিয়ত পরিবর্তন করে ফেলেন। এমনি মাহফিল শুনতে আসছেন, খিচুড়ির ব্যবস্থা থাকলে এমনি পাওয়া যাবে। কি বলেন? যে ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য লেগে থাকে, দুনিয়া তার থেকে বেশি দূরে যেতে থাকে। আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে লাগে না, দুনিয়া তার দিকে আকর্ষণ করতে থাকে। আকর্ষণ আর বিকর্ষণ বৈজ্ঞানিকের ভাষায় একটা পরিভাষা আছে। দুইটা চুম্বক উল্টো করে লাগাবেন, দেখবেন একটা চুম্বক আর একটা চমক দেখলে আস্তে আস্তে দূরে সরতে থাকে। আর যখন ওই চমকটাকে উল্টা দিবেন, তখন দেখবেন একটা চমক আর একটা চমককে আকর্ষণ করে। ওই যে দূরে যায় ওইটার নাম বিকর্ষণ, আর যেটা কাছে আসে ওইটার নাম আকর্ষণ। তাহলে দুনিয়ার জন্য যদি কেউ আমরা এখানে আসি, দেখা গেছে বাড়ি কেউ নাই, হ্যাঁ, চাচি পাঠাইতেছে, যার বাড়ি বসে কি করবা, সারা জীবন তো বাড়ি বসে বিড়ি সিগারেট টাইনেই গিলে, বাড়ির ধারে মা বলেছে উনি যে একটু পরিবর্তি করো না, ওই জায়গা যাও। দেখা চাচির ছেলাই আইছে, কেউ কেউ আছে যে বাড়ি কেউ নাই, মহিলাদের তো সোনার একটু বানাতে হবে, সেই বাড়ি কেউ নাই, খুচাখুচি অল্প কার সাথে যাই মাহফিল প্যান্ডেলে যে বসে পড়ে তাই আর বাদাম খাই আসি কে। হ্যাঁ, এই বাদাম খাওয়া পার্টি আছে নাকি? কেউ আবার মনে করতে পারে যে আর কি কাজ, যাই একটু মাহফিলের প্যান্ডেলেতে ঘুরে আসি, তো না ঘুরে আসলে কেমন হয়, বাড়ির ধারে মাহফিল হচ্ছে, এই জন্য ভাবতেছে যে মনে মনে যে কিছু সময় থাকি তারপরে চলে যাবানি। এরকম মন মানসিকতা কেউ আছেন নাকি যে কিছু সময় থাকি তারপরে জায়গা? যদি এরকম কেউ থাকেন তো এখনই চলে যান। কিন্তু যখন ফেরেশতাদেরকে বেষ্টনী মেরে দিব একেবারে চারিপাশে, ওই যে গ্রাম অঞ্চলে যে মাছ দুয়ার বান্ধে না, দুয়ার নাকি দুয়ার বান্ধা দেখছেন কি পরিমাণ পেঁচায়, একটা শলার সাথে আর একটা শলা, ফেরেশতাদেরকে দিয়ে যখন এই মাহফিলের চারিপাশে এমন বেষ্টনী মারবো, এরপরে যে বের হবেন, খবরদার, উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শয়তান, বুঝতে হবে শয়তান ওরে কুচাইছে আর গুতাইছে, ও শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, যদি কোনো পেড়া থাকে উঠে যান, আর যদি কোনো পেড়া না থাকে জমে বসবেন। কথা কিন্তু তিনটে টপিকসের উপরে শেষ করে দিব, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম যে শব্দগুলো, এই হরফের অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ করতে পারে না, কোনো মুফাসসিরও পারে নাই। এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। কোরআনের মধ্যে কিছু গোপন বিষয় আছে যেগুলো একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন, যার ভেদ আল্লাহ তাআলা ভাঙেন নাই। এই জন্য আলিফ লাম মিমের অর্থ আমরা না জানলেও কোনো অসুবিধা নাই, ঈমান আনা শর্ত। এই আয়াতের মধ্যে বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। সেই কিতাবটার নাম কি বলেন? মহাগ্রন্থ আল কোরআন, ওই শিবানী। আচ্ছা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে? এই কোরআনের পরে যারা সন্দেহ করেছে তাদের ঈমান নাই, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। কোরআনের উপরে যারা চ্যালেঞ্জ করেছে, কোরআন ঠিকই পৃথিবীর মধ্যে সাবেত এবং কায়েম রয়েছে, কিন্তু কোরআনের সাথে যারা টক্কর লাগিয়েছে তারা দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই, অপমান অপদস্থ হয়ে তারাও দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে এই কোরআনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য যারা কোরআনকে কোরআন হিসেবে গ্রহণ করেছে, যাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে, ঠিক সেই মুহূর্তে একটা পক্ষ, গত এই বছরটাই দেখেন না কেন অনেক জায়গায় মাহফিল আমরা করেছি, মাহফিলের আগে 14টা শর্ত দিছে, খবরদার হুজুর রাজনীতির কথা বলবেন না, সরকার বিরোধী কোনো কথা বলবেন না, কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না। তো বললে কি সমস্যা? কয় হুজুর অনেক কষ্টে পাশ করাইছি, কোনো কিছু বললে পুলিশ তো আমাদেরকে সব করার হাত করা পড়াবে এবং মাহফিল বন্ধ করে দিবে। এরকম হয়েছে কি হয় নাই? কোরআনের পক্ষে আর বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন বলবে মাত্তাখাযানি মাহজুরা, আয় আল্লাহ কিছু বান্দা তোমার এমন ছিল যারা আমি কোরআনকে মাত্তাখাযানি মাহজুরা, কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে তাদের জীবনে চাই না। আল্লাহ বলবে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে বিনা হিসেবে তারা জাহান্নামী হয়ে যাবে। পক্ষান্তরে যারা কোরআনকে নিজের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত উঁচু করে বলি কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। জালিকাল কিতাব লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। একবার সন্দেহ করছিল আবু জাহেল। কেডা? আবু জাহেল। আবু জাহেল কয় যে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এরকম কত আয়াত আর এরকম কত সূরা আমরা নিজেরাই পারি। এখন যেহেতু গোত্রের সর্দার স্বীকৃতি দিয়েছে, ঘোষণা করছে, যে তাহলে এখন সবাই মিলে ধরছে যে তাহলে কিছু আয়াত একটু আমাদেরকে করে শোনান। এখন বলে ফেলাইছে মনে করেন মাহফিলে সমাবেশে, এখন করবেটা কি? আবু জাহেল ইচ্ছা করলে কোরআনের একটা আয়াত বানাইতে পারবে? বলেন পারবে না। এখন পড়ছে তো বিপদের মধ্যে। এখন সমস্ত কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার সকলকে একত্রিত করেছে রাষ্ট্রের মধ্যে, তাড়াতাড়ি করে আয়, আমার তো আর মানিজে থাকবে না। কি হয়েছে? আমি তো চ্যালেঞ্জ করে আসছি, নবী মুহাম্মাদের যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের মতো আমিও কিছু পারবো, কিন্তু এখন তো দেখতেছি যে শুধু চোখে শস্যের ফুল দেখতেছি, একটা আয়াত তো নাজিল করার মতো ক্ষমতা আমার নাই, তেলাওয়াত বানানোর মতো ক্ষমতা নাই, তাড়াতাড়ি করে কিছু বানা। তখন মুসলমানরা আবু জাহেলকে বলছে তোর পুরা কোরআনের দরকার নাই, তুই মাত্র একটা সূরা ফিলের মতো একটা ছোট একটা সূরা তুই একটু আমাদেরকে পড়ে শোনা। এখন আমরা তো সূরা ফিল পড়ি,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ কত সুন্দর মিল। এখন আবু জাহেল তো পড়ছে বেঁচে, সবাই মিল্লা দুইটা আয়াত লেখছে আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আমরা কই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি জানো না, তুমি কি দেখো নাই আল্লাহ তাআলা আসহাবে ফিল হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে। একটা মিল আছে, একটা কথার মধ্যে একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ মিলাইছে আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এর অর্থ কি? এর অর্থ আল ফিল ও মাল ফিল, হাতি কারে কয় চেননি, হাতি দেখতে কেমন জানোনি। এইভাবে আবল তাবল মিলাই মক্কার দরজায় টাঙাই দিছে। এখন এই কথার পরে যারা সমাজের মধ্যে ছিল, কয় আপনি তো বড় নেতা সাজছেন, আপনি তো ওখানে ওয়াদা করে আসলেন, চ্যালেঞ্জ দিয়ে আসলেন, আপনার অর্থ আপনি একটু তর্জমা করে আমাদেরকে শোনান যে তর্জমা কি হয়। পরে চুপি চুপি কয়, আরে আমি যে চ্যালেঞ্জটা করছিলাম এই চ্যালেঞ্জটা তো আসলে কার্যকরী চ্যালেঞ্জ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তেলাওয়াত রাতে এত সুন্দর মধুর সুরে করতেন। একবার রাতে আবু জাহেল নবীর রুমের পাশে যাইয়া, ঘরের পাশে যাইয়া পিছনে দাঁড়াই দাঁড়াই কোরআন শরীফ শুনতেন। এক রাত্রে আবু জাহেলও গেছে, উতবাও গেছে। এখন দুজনই তো দিনের বেলা কোরআনের বিরোধিতা করে, রাত্রে হলে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে। এখন আবু জাহেলও আসছে, উতবাও আসছে। আগে সিংকাটা চোর ছিল না, সিং কাটতো, তা সিংকাটা চোরের যদি সিস্টেম তো মাটি খুঁজে ভিতরে ঢুকা। এখন মাটি খুঁজে যদি মাথাটা অর্ধেক বের করে, যদি এবার ঠাইসে ধরে, তাহলে ও চড়বে কেমনে? তাই কি করতে হবে? কয় ডিম নিয়ে আয়। 4-5 হালি ডিম সারা গায়ে মাখা, তো আর শস্য তেল সারা গায়ে মাখাইয়া এখন শিং কাটতো। কত সুন্দর কথা বলতে পারে। তো এখন যে শিং কাটা যারা ছিল, সরিষার তেল আর ডিম মাখায় তারা চুরি করতে যাইতো, ওরে যেন ধরে রাখতে না পারে, পিছলাই যায়, এই জন্য চোর, শিং কাটা চোর, তাই না? তো ঠিক তেমনি ভাবে আবু জাহেল পিছন দিকে সামনে দিয়ে হাঁটতেছে, ওইদিকে উতবাহ আসতেছে, যাতে কেউ কারো বুঝতে না পারে যে এত রাত্রে কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের তেলাওয়াত। এখন দুইজন আসছে, লাখ দুইজনের গুয়ার সাথে লাগছে মেলা। এই কেডারে এত রাত্রে? কয় তুই কেডা? কয় আমি তো আবু জাহেল। কয় তুই কেডা? আমি উতবাহ। এমনি কিল্লাই গাইছিস? কয় আসলাম এমনি। কয় তুই কিল্লাই গাইছিস? এমনি আসলাম। ওই বাটপারি করার জায়গা পাও না, না? সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, রাত্রে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসছে। দেখেন, এই কাফের মুশরিকরাও কোরআনকে শোনার জন্য তারা জানতো যে এটা এমন ঐশী বাণী যে মালিক এটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হেদায়েতকারী হবে আর জান্নাতের দিকে রাস্তা দেখাবে যে মুত্তাকি, পরহেজগার। তাকওয়া কি জিনিস? তাফসীরে মাযহারির মধ্যে আসছে তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। ঠিক তেমনি ভাবে তার একটা আরবি প্রতিশব্দ আছে খাউফুন। খাউফুন শব্দের অর্থ হলো ভয়। কিন্তু দুইটা ভয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো সাধারণ ভয়, যে কোনো ভয়কে খাউফ বলা হয়, কিন্তু তাকওয়া এটা কি ভয়? এটা হলো আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন, হারাম আমাদের উপরে করেছেন, এই হারাম বস্তুকে হারাম জানিয়া অন্তরে ঘৃণা করে সেই সমস্ত বিষয়কে পরিত্যাগ করার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই ভয়কারী, ওই তাকওয়া অবলম্বনকারীর জন্য হেদায়েত হবে যে ব্যক্তি নাকি প্রকৃতপক্ষে কোরআনকে মানার জন্য নিজের জীবনটাকে জান্নাতের দিকে পরিচালনা করার জন্য প্রকৃতপক্ষে যে ব্যক্তি
এই কোরআনকে কোরআন হিসেবে মানে, তার জন্য এটা হেদায়েত হবে। এই জন্য দেখা যায় বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে, এখন তো মনে করেন নির্বাচনের সময় দেখা যায় চেয়ারম্যান সাহেব, কিছু চেয়ারম্যান আছে কত মসজিদে এক জোহরের নামাজ 2-3 জায়গাও পড়ে, আছে না? চেয়ারম্যান এক আসর এক জুমার নামাজ 2-3 মসজিদেও পড়ে, মানে হুশ নাই তো, আছে কি আছে না, কথা বলেন। তো এই যে ভয় করা, এই ভয়টা তো তাকওয়া না, এটা তো নির্বাচনের দল বাড়ানোর জন্য, নিজে ক্ষমতায় আসার জন্য ভয়। ভাইয়েরা আমার, তো আমরা যেখানে বসছি, আমরা কি খাউফের জন্য নাকি তাকওয়ার জন্য? কথা বলেন। তাকওয়ার জন্য। আমার নবীজি ঘোষণা করেন, যখন কোন বান্দা তাকওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার কোন মজলিসে, কোরআনের কোন মজলিসে একত্রিত হয়, আমার আল্লাহ ঘোষণা করে, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক মাহফিলে বসে আছে। কেন বসে আছে? বলে আল্লাহ, আপনার কাছে জান্নাত পাওয়ার জন্য। আমার আল্লাহ ফেরেশতার কাছে প্রশ্ন করে, আমার বান্দা আমার জান্নাত দেখেছে কিনা? বলে না, আপনার জান্নাত দেখে নাই। বলে আর কিসের জন্য? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। বলে আমার জাহান্নামের শাস্তি দেখেছি কিনা? বলে না, দেখে নাই। বলে আর কিসের জন্য? আয় আল্লাহ, আপনার কাছে তাদের একটা আবদার জমা রয়েছে, দরখাস্ত জমা রয়েছে। সেই দরখাস্তটা হলো, আয় আল্লাহ, বান্দাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে জান্নাতে দিলাম, আর কোনো আফসোস তোমাদের মধ্যে আছে কিনা? এই আমার ভাইয়েরা, বলেন তো দেখি, আপনাদের মধ্যে কে বলতে পারবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেওয়ার পরেও এমন একটা আফসোস থাকবে, সেই আফসোসটার নাম কি? পারবেন না? আল্লাহ তাআলাও ঠিক তেমনি ভাবে বলবে, বান্দা তোর আফসোসটা কি আমার কাছে পেশ কর। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, জান্নাতের কত নাজ নিয়ামত তোর জন্য আমি দিলাম, সব কিছু দ্বারা ভরপুর করে দিলাম, আবার কিসের আফসোস করো? বলে আয় আল্লাহ, একটা আফসোস এখনো তোমার কাছে আমাদের বাকি আবদার রয়েছে। বলে সেই আবদারটা কি? বলে আয় আল্লাহ, দুনিয়ায় যেমন জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, আয় আল্লাহ তোমাকে না দেখিয়া, তোমাকে এক বলে স্বীকার করে তোমার কদমে সেজদা করেছি, তোমার কদমে লুটে পড়েছি রে মালিক। আয় আল্লাহ, সব কিছু মেনে নিয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আয় আল্লাহ, গায়বের প্রতি ঈমান এনেছি। অতএব এই আবদারটাই বাকি রয়েছে, জান্নাত পেলাম, কিন্তু জান্নাতের মালিক যে আল্লাহ, তোমাকে তো দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা এত চালাক আবার কিভাবে হলি? একটা আবদার তো তোদের এখনো অপূরণ রয়ে গেছে, আমি আল্লাহ তো জানি। হাদিসের মধ্যে আছে, এই কথা বলার সাথে সাথে জান্নাতের যে ব্যক্তি এই কথাটি উঠাইছে, তার আশেপাশে আরো সাঙ্গ পাঙ্গ আছে, তারা বলবে সবাই একসাথে জাবর ছাড়বে। আসলেই তো তাই, আমরা তো আল্লাহকে এখনো দেখতে বাকি রয়েছে। কি বলেন? দুনিয়ার সব কিছু আমরা ত্যাগ করতে রাজি আছি, একমাত্র আমার মাওলার দিদারের আশায়। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতে সবাই যাবে, যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আল্লাহর দিদার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবে, বান্দা তোর আবদারটা কিভাবে পূরণ করব? বলবে, আল্লাহ তোমাকে একটু একবার দেখবো, দেখলে আবদারটা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর সামনে দেখ খাবার, মাছের কলিজা ভুনা আর রুটি আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাছের খাবার আর মাছের কলিজা আর রুটি পাঠিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নাকি রুটি ছিঁড়বে, ছিঁড়ার পর যখন কলিজা ভুনাটা ধরবে, ধরার পর বান্দা যখন নাকি গালে নিবে,
এমন সময় আমার আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া আবদি, হে আমার বান্দারা তোমার মাথাটা উঠাও, পর্দা সরাইয়া দেখো। যার আশায়, যার দিদার পাওয়ার আশায় তুমি জীবনে হালালকে হালাল মনে করিয়া, হারামকে হারাম মনে করিয়া, সুদ ছেড়ে দিয়া, ঘুষ ছেড়ে দিয়া গভীর রাত্রে আমায় আল্লাহর কদমে সেজদা করেছো, ও বান্দা মসজিদের সবাই বের হয়ে গেছে, তুমি বের হও নাই। তুমি আরো 2 রাকাত নামাজ বেশি পড়েছো, মসজিদের সবাই বের হয়ে গেছে, তুমি বের হও নাই। গভীর রাত্রে ইমামের কাছে থেকে চাবি চেয়ে রেখেছো, ইমাম সাহেব চাবিটা দিয়ে দেন, রাত্রে যখন হবে আপনি আসার আগেই মসজিদে আমি আসবো, আমার একটা কাজ আছে। বান্দা মসজিদের দরজা খুলবে কিসের জন্য? 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে কান্দে, বলে বান্দা এরকম করেছো, ও বান্দা তোমার কোন আফসোস আমি আল্লাহ পূরণ রাখবো না? দেখো, খুলে দেখো, হাদিসের মধ্যে আসছে বান্দা যে গালের ভিতরে রুটির অংশটা নিবে, এমন সময় আসমান থেকে এই পর্দা সরে যাবে, আমার আল্লাহর দিকে মানুষ যে তাকাইয়া থাকবে, 1 দিন 2 দিন 5 দিন নয়, এইরকম ভাবে 70,000 বছর ধরে আমার আল্লাহর দিকে তাকাইয়া থাকবো, চোখে একটু টিপি কাটবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে বসে আছি কিসের জন্য বলেন? আল্লাহর দিদার পাওয়ার জন্য। এই জন্য হীনমন্যতায় ভোগার কোনো কারণ আছে? যারা বসতে পারে নাই তাদের নসিব ভালো না খারাপ? যারা বসতে পারে নাই তাদের নসিব ভালো না রে ভাই। আমরা যারা বসতে পেরেছি আমরা দোয়া করব, আল্লাহ এই দুনিয়ায় থাকতে যদি তুমি ফেরেশতাদের মধ্যে আলোচনা করো, এখানে শেষ পর্যন্ত থাকি আমার যে বান্দা তার নিজের গুনার জন্য তওবা করে খালিস দিলে তওবা করে মাহফিল থেকে যাইতে পারবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আমার বান্দাকে জান্নাতের টিকিট দিয়া বাড়িতে ফিরাইয়া নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ,
তোমার এক নম্বরে ঈমান আনতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়েবের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ওয়া মিম্মা ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর হলো নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। তিন নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তিন নম্বর হলো আমার আল্লাহ যা কিছু দান করেছেন, আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, এই রিজিককে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছে কি আছে না, কথা বলেন। ওয়ামা হাসিবতুম, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত তুমি করবা, যদি আমার ইবাদত তুমি করো আমার বান্দার অন্তর্ভুক্ত তুমি হবা, আর আমার ইবাদতকে যদি তুমি ছেড়ে দাও আমার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবা না, তোমার জন্য বড় জাহান্নাম রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমরা তো মসজিদে ঢুকি নামাজ পড়ার জন্য, কতজন আছে মসজিদে ঢুকে ফ্যান গনে, কি করে নামাজ কায়েম কেমনে করে কোন, মসজিদে ঢুকে ফ্যান গনে। ওই যে নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় আসছে দক্ষিণ অঞ্চলের থেকে, ওই দক্ষিণ ডুমুরিয়া থেকে আইসা দেখি, আরে বাবা কতগুলো ফ্যান নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গুনে ফেলাইছে, সব কটা গুনে ফেলাইছে। কই এতগুলো ফ্যান, তো একটা তো তার দেখি না কোনো জায়গায়, বুঝছেন না, দক্ষিণ অঞ্চলের লোক কই কি যে এতগুলো ফ্যান দেখলাম, তার তো দেখি না। এটা বিশ্বের বিরাট বড় এক কিরামতি। এরকম মুসালি আছে কি আছে না, কথা বলে। কতজন আছে হিসাব মেলে না, নামাজে দাঁড়াইলে হিসাব মেলে, হিসাব দুই জায়গা মিলায়, একটা হলো নামাজে দাঁড়ায় আর একটা হলো বাথরুমে বসে। কোন জায়গা বসে? কিছু কিছু বাথরুমে ঢুকলে দেখবেন বিড়ির গন্ধতে বসা যায় না, আশেপাশে দেখবেন বিড়ির পাশা পড়া, তাই না? ওই জিজ্ঞাসা করে, ভাই বাথরুমে যে বিড়ি খাওয়া লাগবে কেন, বাইরে সাইডে খাওয়া যায় না? ওই তো বসে পড়ে, তাই আর কাজ কি, এই জন্য বসে পড়ে বিড়ি টানি। কিছু মানুষ এমন আছে, ওদের গার ধারে দাঁড়ালি মনে হয় পার ধারে আগুন ধরাই দিয়ে মাথার দিকে টান দিলি মনে হয় তাও ধোঁয়া বেরোবে না বিড়ির মতো, এত পরিমাণে বিড়ি খায়। এইরকম মুসাল্লি আছে কি আছে না, কথা বলেন। যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার অর্থ এটা নয় যে মসজিদে যাই আপনি ফ্যান গুনে শেষ করে ফেলবেন। নামাজের অর্থ এটা নয় যে আপনি মসজিদে দাঁড়ায় দেখা যায় সামনে ক্যালেন্ডার 4-5 লাইন পড়ে ফেলাইছে, কি কি লেখা আছে, নামাজ থাকবে কি থাকবে না, নামাজ কিন্তু ভেঙে যাবে, খবরদার। এই অভ্যাস জায়গায় আছে, অভ্যাস পরিত্যাগ করতে হবে, ঠিক কি ঠিক না ভাইয়া আমার। 3 নম্বর টপিক হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এরই আলোকে আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, বান্দা যখন নাকি মারা যাবে, এই বান্দা মারা যাওয়ার পর তার কবরে শুধুমাত্র 3টা জিনিস পৌঁছাবে, এই 3টা জিনিস ব্যতীত তার কোনো কিছুই পৌঁছাবে না। তার মধ্যে 1 নম্বর হলো যে যখন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে যদি দুনিয়ায় কিছু সাদকায়ে জারিয়া করে যায় সেটা তার কাছে পৌঁছাবে। আও ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারে সেই সন্তানের দোয়া পৌঁছাবে। আরেকটা হলো মালিন ইনতাফাউ বিহি, যদি বান্দা এমন কোন অর্থ রেখে গেছে যে অর্থ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এই অর্থে যতদিন পর্যন্ত উপকৃত হতে থাকবে কবরওয়ালা সেই কবরে বসে শান্তি পেতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, মানুষ যখন নাকি মারা যাবে, মারা যাওয়ার পরে তার জন্য সওয়াল জবাব আছে কি আছে না? মানুষ যখন নাকি মারা যাবে, জাল মালাইকা ফেরেশতা আসবে, ওয়াকালা ওমান রাব্বুকা, তোমার রব কে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। 3টা প্রশ্ন থাকবে কি থাকবে না? তখন কিন্তু প্রশ্নের উত্তর আরবিতে দেওয়া লাগবে। পারবেন নি? আরবিতে উত্তর দেওয়া লাগবে। কয় কিছুটা ভাতেই পড়তে পারি না। আমি ঢাকায় একবার সাইনবোর্ড মাদ্রাসায় বয়স্কদের শিক্ষা দিচ্ছিলাম, কোরআন শিক্ষা, বয়স্কদের কোরআন শিক্ষা দিয়েছিলাম। তো বয়স্ক যারা আছে, বুড়ো মানুষ, এদেরকে দেখবেন, কাকা একটু মসজিদে বসা যায় না, হুজুরের সামনে একটু 2টা সূরা কালাম পড়ো। হয় ওর বয়স আছে না, হয় না, ওরে দাঁত নাই, দাঁতের ফাঁক দিয়ে বেরোয় যায়। এরকম এক বুড়ো পাইছিলাম,
কুমিল্লায় বাড়ি। ওই আলিফ বাও পারে না, সূরা ফাতিহা তো দূরের কথা। ওই কাকা আসেন দেখতে আলিফ বা পড়ি। ওই আলিফের উচ্চারণ করেন সর্বপ্রথম আলিফ। আমরা তো আলিফের উচ্চারণ করি জিহ্বার সামনের দাঁতে লাগবে নিচে ঠোঁটের পেটের সাথে, আলিফ আলিফ শব্দ উচ্চারণ হবে। আমি বলতেছি এত আলিফ আলিফ, উনি কয় আলিফ আলিফ, কোনো বাতাস বের হচ্ছে না। আমি বললাম কাকা একটু বাতাসটা বের করেন। তাই আমি কইছি আলিফ, ও কয় আলিফ আলিফ আলিফ, বুঝতেছেন? কইছি বাতাস বের করতে আলিফের সাথে বের না করে আগে আলিফে পরে খানিকটা ফু দিয়েছে, হবে? এরকম মুসাল্লি আছে কি আছে না? কথা বলেন। অনেক মুসাল্লি আছে। তো কাউকে যদি মারা যাওয়ার সাথে সাথে যদি কবরে বলে আরবিতে উত্তর দিতে হবে, ওরে বাবারে বাবা, কয় কি? ঠিক সেই দিন কিছু মানুষ এমন থাকবে যারা আরবিতে উত্তর দিতেই পারবে, যাদের ওদিন এই দুনিয়া থেকে শিখে যাওয়া লাগবে না। এই জন্য দুনিয়া থেকে কিছু অর্জন আমার আপনার নিয়ে যেতে হবে। এখন যদি কোন প্রশ্ন করবে, যা করে করুক, চুপ বন্ধ হয়ে চুপ করে পড়ে থাকবানি, কাজ হবে? কোন কাজ হবে? ঠিক তেমনি কাল যখন মানুষ মারা যাবে, এই হাদিস আপনাদেরকে বলে শেষ করে দিব। মানুষ যখন মারা যাবে, 7 শ্রেণীর মানুষকে কাল মারা যাওয়ার পরে কবরে কোনো প্রশ্ন করবে না, কোনো সওয়াল জবাব করবে না। কয় শ্রেণীর মানুষ শুনবেন? কয় শ্রেণী বলেন? 7 শ্রেণীর মানুষকে মারা যাওয়ার পরে কোনো কবরে হিসাব নেবে না। এখন মনে মনে তো অনেক গাইডে পড়ছে, আল্লাহ 7 শ্রেণীর মধ্যে যদি পড়ে যায় তাহলে তো বাইচেই গেলাম, এত প্রশ্নের উত্তর দেবো কেমনে? আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করছে আর আরেকজন পরীক্ষা না দিয়ে পাশ করছে, হয়েছে না অটো পাস? দুইজনের কি সমান মর্যাদা? বলেন, অটো পাশালা আর এমনি পাশালা সমান মর্যাদা হবে? হবে তো না। তো যারা কষ্ট করে ক্লেশ করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করবে, তাদের একটা মর্যাদা। আর যারা কষ্ট ছাড়াই কবরের সওয়াল জবাব তাদের করা লাগবে না, তাদের আর একটা মর্যাদা। এই একটা হাদিস আপনাদেরকে আমি শুনাই। কালকে যা মানুষ যখন মারা যাবে, 7 শ্রেণীর মানুষের কবরের হিসাব হবে না। আবু দাউদ শরীফের 3113 নম্বর হাদিসের মধ্যে বলছেন, কোন কোন riwayate বুখারী শরীফের 2829 নম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 1914 নম্বর হাদিসের মধ্যে, ওই বুখারী আর মুসলিমের হাদিসের মধ্যে 5 শ্রেণীর কথা বলছে, আর আবু দাউদ শরীফের মধ্যে 7 শ্রেণীর কথা বলা হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাহাবী থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবীর সাহাবীরা বসে আছে, নবীও বসে আছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবীরা বলো তো দেখি, কোন ব্যক্তি শহীদ হবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের কোনো সওয়াল জবাব থাকবে না, আমাদেরকে একটু শোনান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাউদ্দুনা শাহাদা। আল্লাহর নবী বলতেছে, তোমরা উত্তর দাও, দেখো তো দেখি কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার কোনো কবরে প্রশ্ন হবে না। ক্বালু, তারা বলল, আল কতলু ফি সাবিলিল্লাহি তাআলা, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার রাস্তায় কতল হয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে কোনো প্রশ্ন করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, না, ওটা তো ঠিক আছে, এর বাইরে আরো 7 জন আছে। আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আরো 7 জন আছে যারা এই কতল করা এই শহীদের থেকেও আরো এই শহীদ ব্যতীত আরো 7 জন মানুষ এমন আছে যাদেরকে কোনো হিসাব নিবে না। 1 নম্বর হলো আল-মাতউন শাহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, যে ব্যক্তি মহামারীর মধ্যে মারা যাবে, ওই ব্যক্তির কবরে কোনো হিসাব আল্লাহ নিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে মনে খুশি হতে হবে, করোনায় যারা মারা গেছে তারা জান্নাতি, ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেছেন, আল মাতউন শাহীদুন, মহামারীতে যারা মারা যাবে তারা শহীদ হবে। যারা করোনায় মারা গেছে, আমার আল্লাহ জানে তাদেরকে মাফ করবে কিনা। তবে হাদিসের মেজদাক যেহেতু আছে, সেহেতু আমরা আশা করতে পারি এই মহামারীর কারণে মারা গেছে, শহীদ হবে। আরে মাথা নাড়ান কেন? আল্লাহ কি আমার আপনার মতো কৃপণ নাকি? বলেন না, আল্লাহ মাফ করে দিক। বলেন, আল্লাহ মাফ করে দিক। যে ব্যক্তি নাকি মহামারীতে মারা যাবে,
সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে তার কবরে কোনো হিসাব দিবে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানে, কোথায়? পাকিস্তানে বেচারার নাম হলো আদিল। যুবকের নাম কি বলেন? আদিল। বিবাহ করেছে মাত্র 20 দিন হয়েছে। কয়দিন? মাত্র 20 দিন হয়েছে বিবাহ করেছে। বিবাহ করার পরে স্ত্রীর কাছে যায়, কিন্তু স্ত্রী বিশাল লজ্জাশীল, স্বামীকে কাছেই আসতে দেয় না। এইভাবে 20 দিন চলে গেছে, কিন্তু স্বামী ও খুব ভদ্র মানুষ। দেখবেন স্বামী, কিছু স্বামী আছে, মা বোনেরাও খেয়াল করে শুনবেন, আমি তো মনে করি শুধু নারী নির্যাতন ট্রাইব্যুনাল হলে হবে না, পুরুষ নির্যাতনেরও আইন থাকতে হবে। ঠিক কি ঠিক না? সমাজে এমন অনেক পুরুষ আছে, এই দিকে মা গুতায়, এই দিক দিয়ে বউ গুতায়, এই দিক দিয়ে শাশুড়ি গুতায়, এই দিক দিয়ে বোনেরা গুতায়, বেচারা হতভম্ব হয়ে গেছে। এমন মানুষ এমন আছে, অবশেষে গলায় রশি নিয়ে মারা গেছে। আছে কি আছে না? মা বোনদেরও বুঝতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, 6 শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছে। তার মধ্যে 1 শ্রেণীর মহিলা, যার সামনের টুকু দেখতে শুকরের মতো, পিছনের টুকু দেখতে কুকুরের মতো, তার গলার ভিতর দিয়ে আগুন ঢুকতেছে আর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, ভাই এই মহিলাটাকে? বলে এই মহিলা সেই মহিলা যে দুনিয়ায় থাকতে স্বামীকে মুখের দ্বারা কষ্ট দিত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আবার আপনারা বেশি খুশি হয়েন না, সারাদিন আকাম কুকাম করবেন, এদিক ওদিক বসে থাকবেন। মুনাজাত পার্টি আছে, মুনাজাত পার্টি আছে না? 4-5 জন বসে মুনাজাত করে। কি মুনাজাত? আল্লাহ তুমি জান্নাত দাও, এই মুনাজাত করে। তাস 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 নিয়ে মুনাজাত ধরে, টিক্কার উপরে চিড়ে মেরে দে, যা যা আছে কপালে। দেখ সারাদিন সব কিছু যা আয় করছে, 500 টাকা উপার্জন করছে, ওই জায়গা দিয়ে আসছে। দিয়ে যখন রাত্রে আসছে, বউ কয় ঘরে চাল নেই, চাল কিনে দেয়। চাল বাপের বাড়িতে নিয়ে আসতে পারো না? বউ খুব রাগী, হাতের দ্বারে ছিল ওই যে রুটি ভাজে না, যে আমরা কি কই এটারে, হ্যাঁ না, যার উপরে রুটি সে কি তাওয়া, ওর হাতের ধারে ছিল তাওয়া দিতেছে, এমন করে ধাক্কা, শালার মহিষা একেবারে খালি বেরিয়ে গেছে। এমন ও খালি দৌড়ায়, শুধু দৌড়াচ্ছে আর দৌড়ায়। তাই দৌড়াস কেন? কোনে আরে ভাই আজকে বাঘে ধরছে, আমারে কিসে ধরছে? বাঘে ধরছে। এই কাহিনী কিনারে ঘটনা কি? এদিকে আয়। বলছে কি, সারাদিন বাড়ি ছিল না চাল, যা কামাইছি সন্ধ্যের সময় শস্যের তেল মায়ে মাফলাট বেচাইনি। অনেক বাবারা আছেন না, 4 স্টলে যাই গল্প করেন, বাড়ি কি করলো না কোনো দাঁত দাঁড়ি না। রাত 10টার সময় যে বউরে কই কি যে ভাত দে, ভাত খেয়ে তো শুয়ে পড়ি। বউ যে কোন জায়গা থেকে ভাত এনে দিচ্ছে এই খবর আমার আপনার নাই। এই মুনাজাত পার্টিরে এই ধরনের আড়ি দিয়ে বাড়ানোর দরকার। ঠিক ঠিক না ভাইয়ের হামা? তো এই যে ব্যক্তির কথা বলতেছিলাম, যে পাকিস্তানের যে ব্যক্তি, এই ব্যক্তি স্ত্রীর সাথে মনে করতেছে নতুন, হয়তোবা উনি কাজে চলে গেছেন, চাকরিতে চলে গেছেন। চাকরিতে যাওয়ার পর ওই মহিলা আইসা দেখে যে মহিলা উনি মারা গেছে। এখন সবাই সন্দেহ করতেছে যে ব্যাপারটা কি। বিবাহ হলো মাত্র 20 দিন, মারা গেল। সবাই সন্দেহ করতেছে মনে হয় স্বামী ওরে মেরে ফেলছে। এই দিক দিয়ে স্বামীর উপরে তার শ্বশুর বাড়ি করতে একটা চাপ দিচ্ছে, কিন্তু বেচারা তো কিছু বলতে পারতেছে না। যাই হোক, এক পর্যায়ে তার দাফন হয়েছে। দাফন যখন করার সময় ওই বেচারার পকেটে ছিল মোবাইল। ওই মোবাইলটা কবরের মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে, কাফন শেষ হয়ে গেছে, বেচারা চলে আসছে। এখন ঘন্টা খানিক পরে যখন মোবাইল কই খুঁজে ফোন দেয়, ফোন ঠিকই বাজে, 2-3 বার বাজছে, কিন্তু ফোন তো কেউ ধরে না। ঘটনাক্রমে একবার ফোন রিসিভ হয়েছে, দেখে বাতাসের মতো শো শো আওয়াজ হচ্ছে। ঘটনাটা কি? রিসিভ হলো, আওয়াজ হলো। এই আওয়াজ সে ভালো বুঝতে পারলো না। এমন ঘটনায় সে বিমর্ষিত অবস্থায় মসজিদের ইমামের কাছে গেলেন, মুয়াজ্জিনের কাছে গেলেন। যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিনকে যখন সব ভেঙে বলার পর বলে, ভাই তোমার নাম্বারটা আমার কাছে দাও, দেখি এই নাম্বারটা কোথায় আছে। নাম্বারটি নিয়ে ট্যাগ করে দেখে
এই মোবাইলটা কিন্তু কবরের মধ্যে নাই, মোবাইলটা অমুক বস্তিতে অমুক বাড়িতে পড়ে রয়েছে। বলে যাও যাও অমুক গ্রামে যাও, যে দেখো অমুকের কাছে তোমার মোবাইলটা রয়েছে। গিয়েছে, যুবক দৌড়াই গেছে, যে দেখে যখনই ঘরে ঢুকবে, ঘরে ঢুকার সময় তাকাই দেখে ওর যে মহিলা, যে স্ত্রীকে কবরে রেখে আসছিল, ওই মহিলা দরজার সামনে দাঁড়াই রয়েছে। কি আশ্চর্য ঘটনা! বলে কি ব্যাপার স্বামী গো, তুমি এখানে কেন? বলে স্ত্রী তুমি এখানে কেন? তোমাকে না কবর দিয়ে আসলাম। স্ত্রী দৌড় দিতে গেছে, এমন সময় স্বামী হাত ধরছে, ধরে বলে ছুটা যাবে না, বলো ঘটনা কি, কাহিনী কি? তখন ঘটনা জানা গেল, ওই যার সাথে দ্বিতীয় ওই যার বাড়িতে গিয়ে অবস্থান করতেছে, ওই লোকটা হলো ওই মহিলার খালাতো ভাই। কি ভাই বলেন? মহিলার কি খালাতো ভাই। ওই খালাতো ভাইয়ের সাথে ওর সম্পর্ক ছিল। সম্পর্ক থাকলে এই মহিলা যখন ওই স্বামী তাকে ছেড়ে যখন নাকি চাকরিতে গেছে, তখন এই মাঝখান দিয়ে মরার ভান করে এইভাবে মরে কবরে গেছে। কবরে যাওয়ার পর ওখান থেকে কবরে দাফন কাফন কার্য সম্পূর্ণ হওয়ার পরে ওই যে খালাতো ভাই যে কবরের তোরে উঠায় নিয়ে আসছে। প্রেমের বিয়ে। ভাইরা আমার বলেন তো দেখি, যদি আমরা মনে করি যে কবরের সওয়ালের জবাব দেওয়া লাগবে না, একটা মোবাইল দিয়ে যাই আমার ছেলে জবাব দিয়ে দিবে, হবে? হবে না। ভাইরা আমার, আল মাতউনা শাহীদুন, মহামারীতে যারা মারা যাবে, আবার এই ধরনের মহামারী না, কিন্তু মহামারীতে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে কোনো তার হিসাব নাই। 2 নম্বর হলো আল গরকু শাহীদুন, যে ব্যক্তি ডুবে মারা যাবে তার জন্য কোনো হিসাব নাই, তার কবরেও কোনো হিসাব থাকবে না। গত কিছুদিন আগে, গত 2-1 বছর আগে আমরা সকলে জানি ঝালকাঠির একটি লঞ্চে আগুন ধরেছিল। ঝালকাঠির এক লঞ্চে আগুন ধরছে। আগুন বাবার কাছে জিজ্ঞাসা করছে একজন প্রত্যক্ষদর্শী, নিজেই লঞ্চে ছিল। বলে ও ভাই তুমি কিভাবে বাঁচলা? বলে ঘটনা বলে যখন লঞ্চের মধ্যে আগুন ধরে গেছে, আগুন ধরার পর ওই লঞ্চের মধ্যে আমার স্ত্রীও ছিল, আমার সন্তানও ছিল, আমিও ছিলাম। যখন নাকি আগুন ধরছে, আগুন ধরার পর যখন উপর তলায় আগুন, আমরা নিচতলায় ছিলাম, এমন সময় আমার স্ত্রী আমার কাছে এসে বলতেছে, ও আব্দুল করিমের বাবা, এই আগুন থেকে তো কেউ রেহাই পাচ্ছে না, আমরাও রেহাই পাবো না, অতএব যাও তাড়াতাড়ি করে আমার সন্তানটাকে বুকে জড়াইয়া পানির মধ্যে লাফ দাও। ওই ব্যক্তি বলতেছে, আমার সন্তানকে আমি মাফলারটা খুলিয়া বানলাম নিজের পেটের সাথে বেঁধে আমি ওই লঞ্চ থেকে লাফ দিলাম। লাফ ঠিকই দিয়েছি, দেওয়ার পর আমি দেখি নিচেই ঠিকই পড়লাম। পথিমধ্যে কোথায় যেন বেঁধে আমার আদরের সন্তানটা ছুটে যে অন্য জায়গায় পড়েছে। আমার সন্তানকে আমি আর কোথাও পেলাম না। এখন আমি এমন অসহায়, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। ওই ব্যক্তি যারা নাকি মারা গিয়েছে লঞ্চে, আমার নবীজি ঘোষণা করছে যারা মারা গেছে তাদের জন্য কবরে কোনো হিসাব নাই। 3 নম্বর হলো ও সাহিবু জাতিল জামবি, যে ব্যক্তি নাকি প্লেরি রোগে মারা যাবে, অর্থাৎ যে ব্যক্তির ফুসফুসে রোগে, যাদের ফুসফুসে ক্যান্সার, এই ধরনের রোগকে প্লেরি রোগ বলা হয়, এই রোগে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই ব্যক্তিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর হলো ওয়াল মুবতুনা শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে সে ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না। 5 নম্বর হলো সাহিবুল হারিকি শাহীদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে তার কবরে কোনো হিসাব হবে না। 6 নম্বর হলো আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন, যে ব্যক্তি দেওয়ালের নিচে বা কোনো ধসের নিচে চাপা পড়ে মারা যাবে তার কবরে হিসাব হবে না। 8 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজামি শাহীদিন শাহীদা, ওই মহিলা যে নাকি তার সন্তান প্রসব করতে যে কষ্ট করে মারা যায়, ওই মহিলার কবরে কোনো হিসাব হবে না। ও আমার ভাইরা, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। বাগেরহাটে একটা মাদ্রাসার মাহফিল ছিল। ওই মাহফিলের মধ্যে
পাগড়ি দিবেন, পাগড়ি দেওয়ার জন্য ডেকেছেন। হাফেজে কোরআনদেরকে এক লাইনে, তারপরে হাফেজে কোরআনের সন্তান বাবাদেরকে এক লাইনে, তারপরে হাফেজে কোরআন যাদের বাড়িতে লজিং থাকে লজিং ম্যানদের এক লাইনে দাঁড়িয়ে দিয়েছেন। তখন কি করে, যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দিবে, যারা তার পিতা আছে তাদেরকে টুপি তাজবি দিবে, যারা তাদের লজিং ম্যান ছিল তাদেরকেও এরকম ভাবে পুরস্কৃত করবে, রুমাল দিবে, এটা তাদের নিয়ম। ওখানে দেখলাম ওখানের মুহতামিম বলতেছে, হুজুর আপনাকে একটা আশ্চর্য ঘটনা, একটা আশ্চর্য কাণ্ড আপনাদেরকে আমি শোনাবো। আমি বললাম, ভাই কাণ্ডটা কি একটু বলেন। বলে, আগের থেকে বলা যাবে না। স্টেজের মধ্যে হাফেজে কোরআনরা যখন নাকি একত্রিত হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, এমন সময় এক একজন করে সবার পাগড়ি মাথায় দিয়ে যখন নাকি বের করতেছিলাম, সর্বশেষ একজন হাফেজে কোরআন যে নাকি তাকে নিজে আসতে পারছে না, তাকে হাত ধরে আমার সামনে আনছে। আমি বললাম, ব্যাপারটা কি ভাই, হাত ধরে আনলেন কেন, কোনো অসুবিধা নাকি? বলে, হুজুর এই আপনার এই যে বান্দা হাফেজে কোরআন হয়েছে, অন্ধ হাফেজ, শুধুমাত্র 11 মাসে হাফেজ হয়েছে। এমন কথা বলার পর হাফেজে কোরআনকে সামনে আনলাম, আনার পর যখন নাকি তার মাথার মধ্যে পাগড়ি পেঁচাইয়া দিলাম, পাগড়ি পেঁচানোর সঙ্গে সঙ্গে দেখি অন্ধ মানুষ কিন্তু চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কি কোনো সমস্যা কিনা, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? বলে, হুজুর আমার বাবা নাই, আমার ছাত্র ভাইদের বাবারা এখানে আসছে, সবাই পাগড়ি পেয়েছে। আমার বাবা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আমার বাবার মাথায় ওই পাগড়ি যেত। আমার বাবা বেঁচে নাই। বললাম, আমি তোমার বাবা কতদিন আগে ইন্তেকাল করেছে? বলে, হুজুর এই মাত্র আমার বয়স নাকি যখন 2 বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছে। বলে, ভোলার নদীতে আমার বাবা ছিল জেলে, মাছ শিকার করতে যে আমার বাবা নৌকা ডুবিতে মারা গেছে। আমি বললাম, বাবা তোমার বাবা তো মারা গেছে অনেক আগে, তার জন্য কেন কাঁদো? বলে, হুজুর এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি একমাত্র একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। ও বাবা, গত কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে তাদেরকে হাতে কোরআন দেওয়ার জন্য, সবক শেষ করার জন্য হুজুর বলেছে। আর ওখান থেকে যাদেরকে গার্জিয়ান আছে সবাইকে বলছে, যাও সবাই বাড়ি থেকে কিছু মিষ্টান্ন নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করাবো। আমিও তাদের সাথে নির্দেশিত হলাম। কিন্তু আমার মা গত কিছুদিন আগে বাবা মারা যাওয়ার পর আমার মা আর আমার ছোট বোনটাকে নিয়ে আমার মা আমার নানির বাড়িতে থাকে, সেখানে থাকে। ওখানে একটা বাজারে হোটেল আছে, হোটেলে প্রতিদিন কলসিতে করে পানি দেয়, যে কয় কলস পানি দিতে পারে সেই কয়টা টাকা দেয়। আমি মার কাছে আবদার করেছি, ও মা আমাকেও আমার বন্ধুদের সাথে মিষ্টির ব্যবস্থা তোমার করে দিতে হবে। বলে, মা এই কথা শুনছি। পরে মা বলছে, বাবা আমার কাছে তো টাকা নাই, তবে চেষ্টা করব। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা হাজার চেষ্টা করেছে, চেষ্টা করে কিছু টাকা জমিয়েছে। জমিয়ে ওই টাকা দ্বারা আমার মা কিছু মিষ্টান্ন কিনে কাপড়ের আঁচলে বেঁধে নিয়া আমার জন্য রওনা হয়েছে। রাত্রে মাহফিল হবে, রাত্রে কোরআনের সবক শেষ হবে। এমন সময় আমার মা যখন নাকি রাস্তায় আসছে, রাস্তায় আসার পর আমার মার আঁচলের মধ্যে মিষ্টান্ন বাঁধা রয়েছে। পিছন থেকে এমন একটা গাড়ি এসে আমার মাকে ধাক্কা দিয়েছে। আমার মা জমিনে লটে পড়ে গিয়েছে। আমার মাকে আর বাঁচাইতে পারি নাই। আমার মা মারা গেছে। আমার মা যদি আজকে অন্তত পক্ষে, আমার বাবা নাই, আমার মা যদি আজকে বেঁচে থাকতো রে ভাই, আমার মা তার
সর্বশেষ মিষ্টিটুকু আমার জন্য দিতে পারে নাই। ওই রাস্তার মধ্যে মায়ের আঁচলটাও পড়ে রয়েছে, মায়ের মিষ্টিও পড়ে রয়েছে। আমি দৌড়াইয়া সংবাদ পেলাম, হায় আল্লাহ, তুমি কি বিচারটা আমার সাথে করলা? হুজুর, আমি ওই জন্য কান্না করি না, আমি কান্না করি আমার মা। আজকে পাগড়ি দেওয়ার সময় যদি আমার মা থাকতো, আমার মাকেও আমি খুশি করে দিতে পারতাম, আমার মাও নাই। হুজুর বলে আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বললাম, এর সাথে আর কোনো গার্জিয়ান আছেন কিনা? বলে, হুজুর আমার লজিং ম্যান আছে। বললাম, লজিং ম্যান ভাই সামনে আসেন, বলেন দেখি। লজিং ম্যান স্টেজের উপরে দাঁড়াই, চোখের পানি ছাড়িয়া অথরে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কাঁদেন কেন? বলে, হুজুর তাহলে শোনেন আমি কেন কাঁদি। এই বাচ্চাটা অন্ধ, নিজে খাবার খেতে আসতে পারে না। মাদ্রাসা থেকে যখন খাবারের ছুটি হয়, এই বাচ্চাটার হাতটা ধরে তার ছাত্র ভাইয়েরা আমাদের বাড়িতে এনে দেয়, আমার বাড়িতে পৌঁছাইয়া দেয়। কিন্তু আমি কান্না করি এইটা মনে করে, এই বাচ্চাটা যেদিন থেকে আমার বাড়িতে আসছে, আসার পর আমার সংসারে অভাব অনাটন ছাড়াতো না। আমার সংসারে বিবি বাল বাচ্চা যারা ছিল অসুস্থ ছাড়াতো না। আমি নিজে বিশাল বড় ক্যান্সারে আক্রান্ত রোগী ছিলাম, আমার জমি কাজ ছিল না, আমার সব দিকে মাইনাস পয়েন্ট ছিল। কিন্তু যখন এই আব্দুল করিম, এই অন্ধ বাচ্চাটা আমার বাড়িতে লজিং এ আসছে, সেই দিন পর থেকে আমার ক্যান্সারের জন্য আর একটা ওষুধ খাওয়া লাগে নাই। বলেন আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন কান্না করেন? বলে, হুজুর এই জন্য কান্না করি, আমার স্ত্রী অসুস্থ ছিল, আর জীবনে অসুস্থ হয় নাই যতদিন আমার বাড়ি খায়। বলে, আরো কেন কান্না করেন? হুজুর আমার জমিনে আগে যেখানে জমির পাশের জমিওয়ালাদের দেখা যায়, যদি 10 মণ ধান হয়, আমার জমিনে ধান হয় 20 মণ। বলে, হুজুর আমার জমিনে আশেপাশে জমিওয়ালাদের জমিনের ধানগুলো পোকাই খেয়ে ফেলে, কিন্তু আমার এই বাচ্চাটা আমার বাড়িতে আসার পর থেকে আমার জমিনের ধান হার পোকাই খায় না। ও আমার ভাইরা, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহু লিতালিবিল ইলম। ভালো করে মনে রাখবেন, যারা হাফেজে কোরআন হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, তাদের মর্যাদা দুনিয়ার কেউ দিয়ে শেষ করতে পারবে না। আমার নবীজি বলেন, লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়, যা ওই তালিবুল ইলমের পায়ের নিচে আমার ও ফেরেশতারা আমার রহমতে পরটা বিছাইয়া দি। লজিং আলা কান্দে, হুজুর আরো শুনবেন নি কাহিনী? বললাম, বলেন। বলে, হুজুর এই বাচ্চাটা যখন নাকি আমার বাড়িতে আসছে, আসার পর এই বাচ্চাটা সহ আমি ওয়াদা করেছি আরো যত বাচ্চা আছে এরকম ভাবে গরিব অসহায় দুস্থ, আমি সবাইকে খেতে দিব, আমি সবাইকে আপ্যায়ন করব। কিন্তু আমি এই রহমত আর বরকত থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার। আপনাদের পাশের মাদ্রাসায় বোর্ডিং আছে না? মাদ্রাসায় হিফজখানা মাদ্রাসা। ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন কিসের জন্য? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন ভাইরা আমার, ভালো করে মনে নেন। আমার যে সন্তান, আপনার সন্তান, এটা কি আমার আপনার জিনিস না আল্লাহর জিনিস? কথা বলেন। আল্লাহর জিনিস যদি বলি, ভাই আল্লাহর রাস্তায় কিছু খরচ করো, কিছু শুকরিয়া আদায় করো। বলে, হুজুর শুকরিয়া তো আদায় করি, ছেলে একটা ভার্সিটিতে পড়ে 50,000 টাকা মাসে দেওয়া লাগে, সবার জন্য ঘর উঠাই রাখছি, মেয়ের আলাদা ঘর, ছেলের আলাদা করে একটা খরচ আছে, খরচ ব্যয় করি না। ভালো করে শুনে নাও গরিব গোবরা এলাকাবাসী, আপনি আপনার সন্তানের জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জন্য আলাদা রুম বানিয়ে দিয়েছেন। দেখবেন আপনার সন্তানকে রাত 2টার সময় যেও সজাগ, মেয়েকে দেখবেন রাত 2টার সময় যে সজাগ। কি ইবাদত করতেছে? ইবাদত বন্দেগী করে না।
আপনার সন্তান ওই রাত্রে বসে, গভীর রাত্রে বসে মোবাইলের মধ্যে গুনাহ করতেছে, চ্যাট করতেছে, চিটিং করতেছে, মেসেজ পাঠাইতেছে, এমন গুনাহ করতেছে। ওই সন্তানের জন্য একটা ঘর আপনি বানাইলেন, এই সন্তান এই ঘরের ওসিলায় আপনিও কিন্তু জাহান্নামে চলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ভাইরা, ওই গভীর রাত্রে ওই 3টার সময় আপনার সন্তান যেখানে মোবাইল চাপে গুনাহ করে, ঠিক তেমনি ভাবে ওই রাত্রে আপনার পাশের দোকানের সন্তান, গরিবের সন্তান, এতিমের সন্তান, মিসকিনের সন্তান নিজে খায়, নিজের উপার্জন আগামীকাল কি খাবে সেটাও নাই, এমন অসহায় অগণিত এতিম আছে, গভীর রাত্রে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন নাকি আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসে যায়, ভালো করে মনে রাখবেন, আপনার এই টাকাটা বাড়িতে খরচ করেছেন, আপনার সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পক্ষান্তরে যদি আপনার টাকাটাই মাদ্রাসা নির্মাণ করার জন্য, এই মাদ্রাসার হেফজখানা নির্মাণ করার জন্য কিছু টাকা লাগবে, কিছু ইট বালু সিমেন্ট লাগবে, আমি এখান থেকে দেখবো গরিবপুরে রাখো গোবরাবাসী ভাই, আমার নবীজি বলছেন তুমি মারা যাবা, তোমার কোনো সওয়াব পৌঁছাবে না, তবে তোমার আমল নামাই পৌঁছাবে। তুমি যদি আজকে একটা হেফজখানা তুমি করে দিয়ে যাও, হেফজখানায় যদি তুমি 1000 ইট দান করে যাও, হেফজখানায় যদি তুমি এক প্যাকেট সিমেন্ট দিয়ে যাও, যদি তুমি বালু দিয়ে যাও, খোদার কসম করে বলি তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এই সন্তান গভীর রাত্রে উঠিয়া যখন নাকি কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার লজিং ম্যান আমাকে খাওয়াইছে বছরকে বছর, আল্লাহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সুপ্রিম পাওয়ার দিবে, বলবে যাও বান্দা, যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যাও। ওই দিনও কিন্তু আপনার বাড়িতে লজিং খায়, আপনার টাকা দেওয়া ইটের মধ্যে যারা পড়ে কোরআনের হাফেজ হয়, তারাও কাল কিয়ামতের ময়দানে আপনার এই টাকার উসিলায় আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, অট্টালিকা আমি আপনি গুছিয়েছি, বানিয়েছি, এই অট্টালিকা অনেক হাজার যুবক এমন আছে নিজে অট্টালিকা বানাইছে কিন্তু থাকতে পারে নাই, আছে কি আছে না কথা বলেন। গত বছর সিলেটের একটি মাহফিলে একটা কালগজারি আপনাদেরকে শোনাই। সিলেটের মাহফিলে গেছি, যাওয়ার পর বললাম ভাই কোথায় বসার ব্যবস্থা করেছেন? বলে হুজুর জমজ হাফেজ সাহেবের বাড়ি। কই জমজ হাফেজ সাহেবের বাড়ি আবার কি? কই হুজুর হ্যাঁ 2টা ভাই, তারা জমজ হাফেজ সাহেবের বাড়ি, আপনার বসার ব্যবস্থা। গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম 2 জন হাফেজে কোরআন সেখান থেকে আসছে। আসার পরে জিজ্ঞাসা করলাম, ও বাবা তোমাদের নাম কি? 2 জনের মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, মুসাব্বা লাগে, কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারলাম না। এক পর্যায়ে লম্বা ঘটনা, এক পর্যায়ে আমি 2 জনকে ডাকলাম, বললাম বাবা তোমাদের বাড়িটা এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িটা কে বানিয়েছে? তোমার বাবা কিসের চাকরি করে, কি করে আমাকে একটু শোনাও। ভাইরা আমার, এই কথা বলতে দেরি, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও যুবক, তোমার কান খুলে শুনে নাও, ও মুরব্বী বাবারা কান খুলে শুনে নেন, ও আমার ভাইরা কান খুলে শুনে নেন। আজকে ওই 2 জন ব্যক্তি আমাকে উত্তর দিল, হুজুর আমার বাবার কথা আর আমাদের সামনে বলিয়েন না। বললাম কি ঘটনা? বলে আমার বাবা আজ থেকে আরো 25 বছর আগে আমার বাবা নিজেও হাফেজে কোরআন ছিল, আমাদের 2 ভাইকে হাফেজে কোরআন বানিয়েছে। আমার বড় ভাইয়ের নাম রেখেছে আবু বকর, ছোট ভাইয়ের নাম রেখেছে ওমর। আমার বাবাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার বাবা চলে গেছে বিদেশে, 25 বছর বিদেশে অবস্থান করতেছে। এই 25 বছরের মধ্যে 11 বছর পরে একবার বাবা বাড়িতে আসছে, আসার পরে আর বাড়িতে আসে নাই। কিন্তু এই বছর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মাহফিলের সব কিছু তিনি বাস্তবায়ন করেছেন, মাহফিলের যা কিছু দরকার সব তিনি দিবেন বলে ওয়াদা করেছেন। আগামী 10 তারিখ আমার বাবা বিদেশ থেকে বাংলাদেশে আসবে। বাবার কাছে বড় আবদার, 11 বছর পরে বাবাকে দেখবো, মাকে দেখবো। 11 বছর পরে মা তার স্বামীকে দেখবে, সন্তান তার বাবাকে দেখবে। 11 বছর পর যখন বাবাকে কাছে পাবো, কত আবদার আমাদের রয়েছে রে ভাই, বলতে
বলতেছে হুজুর গত এক সপ্তাহ হয়ে গেল, বাবা যেদিন আসবে তার আগের দিনে মার্কেট করেছে, অনেক কিছু কিনেছে, সব কিছু দেখে নেই যে মোবাইলে ভিডিও করে রেখে দিছি, স্ক্রিনশট করে রেখেছি। ও হুজুর আমার বাবা দেখেন কিনে আজকে রাত্রে যখন নাকি বাবা যখন নাকি প্লেনে উঠবে, বিমানে উঠবে, এমন সময় রাত্রে যখন নাকি আমার বাবার ঘরের মধ্যে হঠাৎ করে আমরা সকলে ফোন দিই, কিন্তু আমার বাবা ফোন ধরে না। আমাদের একটা বাবার বন্ধু আছে, বাবার বন্ধু আমাদের চাচা লাগে, আঙ্কেলকে ফোন দিলাম, আঙ্কেল বাবাকে একটু খবর দেন, আমাদের ফোন ধরে না। মনে হয় বাবা কোনো রাগ করেছে আঙ্কেলের কাছে। এমন সময় বিদেশ থেকে খবর পৌঁছায় গেছে, মুসলমান পৌঁছাইছে, ও ভাই তোমার বন্ধু কিন্তু মারা গেছে। অমুক সংবাদ পৌঁছানোর পরে ওই যুবক চাচাকে বলতেছে, ও চাচা আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বাবাকে আনতে কিন্তু আমরাও আপনার সাথে যাব। চাচা বললেন, না বাবা তোমাদের সাথে যাওয়া লাগবে না, আমি নিজে আনতে যাব। ওই চাচা রওনা দিয়েছে, সন্তানদেরকে বলতে, সন্তান তোমাদের আমার সাথে যাওয়া লাগবে না। সন্তানকে রেখে যখন নাকি চাচা রওনা দিয়েছে, প্রতিমধ্যে সন্তানেরা ফোন দেয়, চাচা আমার বাবা যদি আমাদের পরে রাগ করে একটু বুঝাইয়া নিয়ে আইসেন, আমার বাবাকে দেখি নাই, আমার বাবার আদর পাই না অনেক দিন, বাবা যেন কোনো রাগ না করে। এমন কথা বলার পর ওই চাচা মোবাইল কানের পাশে রাখছে আর দূরে রেখে কান্না করে। এমন সময় বিমান থেকে আসছে, বন্ধুর নামাইছে, কিন্তু বন্ধু তো নামছে, কিন্তু বন্ধু জীবিত নাই, বন্ধুর লাশটা নামিয়েছে। নামানোর পর যখন বাড়িতে আনছে, বাড়িতে আনার পর আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি, বাবাকে দেখার জন্য রাস্তায় দৌড়াই গেছি। রাস্তায় যাওয়ার পর যাইয়া দেখি আমার বাবা জীবিত নাই, আমার বাবা কাফনের প্যাকেট হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি করে চলেন, আমার বাবার কবরটা আমার পাশে রয়েছে, একটু জিয়ারত করে আসে। ও আমার ভাইরা, আজকে যে হাফেজে কোরআনদের জন্য আজকে যে ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেল, সত্য ঘটনা বলি আপনাদেরকে শোনাই। গেলাম কবর জিয়ারত করার জন্য, কবরের পাশে গেলাম, যে দেখি জোর জঙ্গল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে এখানের মধ্যে একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুলটা অনেক সুন্দর। বলতেছে ভাই মুহতামিম সাহেবকে বললাম, হুজুর দেখেন একটা গোলাপ ফুল ফুটেছে, কত সুন্দর সুঘ্রাণ। হঠাৎ করে একটা সুঘ্রাণ বের হয়েছে। বললাম হুজুর কোন সুঘ্রাণ পেয়েছেন কিনা? বলে হ্যাঁ পেয়েছি, মনে হয় গোলাপ ফুলের সুঘ্রাণ। আমি আওয়াজ করে বললাম, হুজুর এটা কোন গোলাপ ফুলের সুঘ্রাণ নয়, এটা হলো আপনার ওই বান্দা দুনিয়ায় থাকতে হেফজখানা কায়েম করে গেছে, মাদ্রাসা নির্মাণ করে গেছে। এখান থেকে যে হাফেজে কোরআন বিগত হয়ে গেছে, যারা হাফেজে কোরআন হচ্ছে, তাদের আমল নামার সব আপনার বান্দার কবরে পৌঁছে গেছে। অতএব আপনার এই বান্দার কবর থেকে খুশবু আর ঘিরান বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এখানে যারা আছেন খবরদার কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটা আবদার করব, আবদার পূরণ করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য বোর্ডিং ঘর নির্মাণ করা হবে, স্বতন্ত্র একটা হেফজখানা নির্মাণ করা হবে, পুরাতন ভবনের পিলার লাগানো লাগবে। আরে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো কত হাস্য উজ্জ্বল অবস্থায় যাবে। এমন তাজুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষকে এমন দিবেন যাদের মাথায় নূরের তাজ থাকবে, যাদের মাথায় নূরের তাজ, এই নূর ঝলমল করে জ্বলতে থাকবে। তখন হাসরবাসী জিজ্ঞাসা করবে, এ ব্যক্তি কারা? হ্যাঁ, এ ব্যক্তি কারা? বলে এই ব্যক্তি হলো সেই ব্যক্তিগুলা যাদের সন্তানেরা হাফেজে কোরআন হয়েছে, যাদের সন্তানেরা আলেম হয়েছে। আরো কিছু
কিছু মানুষকে আবদার করবে, আয় আল্লাহ আরো কিছু মানুষ আছে তাদের মাথায়ও তোমার মুকুট পরাইতে হবে। আল্লাহ বলে, বান্দা আজকে তো সুপ্রিম পাওয়ার তোকে দিয়েই দিলাম, যা যাকে মনে চায় তাকে ধরে নিয়ে আয়, তার মাথায় আমি মুকুটটা পরিয়ে দিই। বলবে, ওই দিন এই হেফজখানার জন্য যারা 1000 ইট লিখিয়েছে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাটি ছিল, যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়েছে, প্রতিটা হরফের নেকি আল্লাহ পাক তার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আবদার করি আপনাদের কাছে, এখানে যেহেতু নির্মাণাধীন কাজ চলবে, আমি সর্বপ্রথম আবদার করব 1000 ইট কে দিবেন। সভাপতি সেক্রেটারি সাহেবরা কোথায়? 1000 ইট এই আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার জন্য কে দিবেন? সর্বপ্রথম যে ব্যক্তি নাম লেখাবেন, ভালো করে মনে রাখেন, আমার আল্লাহ তাআলা নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না? দুনিয়ার সমস্ত মানুষ যত আমল করবে সবার আমলনামায় একদিকে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা থাকবে একদিকে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি নাম লেখাবেন, তার মাধ্যমে এই ভিত্তি প্রস্তর হবে। এই ভিত্তির উপরে যত ইট আর সিমেন্ট আসবে, এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন ভাই, 1000 ইট কে দিবেন? বেশি তো না, মাত্র 1000 ইট। আপনার 1000 ইট কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আপনার জান্নাতে আপনাকে একটা মাকাম বানায়া দেয়। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের জন্য, মসজিদ বানানোর জন্য যার অর্থ ব্যয় করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা সুন্দর একটা প্রাচীর, সুন্দর একটা কাচারি ঘর তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কে কে আছেন কাচারি ঘর পাওয়ার জন্য জান্নাতে? হাত উঁচু করেন, কে কে রাজি আছেন? আরেকটি ইট কালেকশন না, কমপক্ষে তো এটা বলবেন যে জান্নাতে যে ঘর চাই। চান কি চান না? অনেকে হাত বের করতেছে না, হাত চাদরের ভিতর ভরে রাখছে, মনে হয় হাত আবার ঠান্ডা হয়ে গেছে, না যায়। হাত উঁচু করেন, আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। সর্বপ্রথম যে ব্যক্তি নাম লেখাবেন, আমি দোয়া করবো আল্লাহ পাক তাকে যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন হাসর নাসর করেন। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম একজন ব্যক্তি 1000 ইট দিবেন, নাম লেখান। কি আপনাদের মধ্যে নাই এরকম কেউ? ভাইরে ভাই, তোমার আমার আপনার টাকা ঠিকই এদিকে ওদিকে যায়, কিন্তু যে জায়গায় টাকাটি গেলে আমার টাকাটি জমা থাকবে, এখানে আমরা কিন্তু ব্যয় করি না। আছে কি আছে না? ও আমার ভাইরা, প্রবাসী ভাই যেমন নাকি ডুপ্লেক্স বাড়িতে ঢুকতে পারে নাই, ঠিক তেমনি ভাবে আমার আপনার অষ্টলিকা পড়ে থাকবে, সবকিছু পড়ে থাকবে, সবকিছু থাকবে, কিন্তু আমি আর আপনি কবরে যে শান্তি পাবো একমাত্র যদি আমি দুনিয়ায় থাকতে কিছু সদকায়ে জারিয়া করে যা। মাশাআল্লাহ, মফিজুর রহমান ভাই 100 টাকা দান করে তিনি উদ্বোধন করেছেন। আল্লাহ পাক তাকে এই টাকার উসিলায় তাকে নাজাত দান করুক। সকলে বলি আমিন। আমি কিন্তু 1000 ইটের আবদার আপনাদের কাছে করেছি। আমি জানি আপনারা গুবরার এলাকার মানুষ, আপনাদের মন ছোট না, আপনাদের মন যথেষ্ট বড় আছে। আল্লাহ তাআলা রাস্তায় আপনার কিছু টাকা আপনি দিবেন, আপনি কিছু ইট কিনে দিবেন, কিছু সিমেন্ট দিবেন, বালি দিবেন, এই টাকা আপনার বিফলে যাবে না। এই টাকা বিফলে যাওয়ার মতো না। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণী মানুষকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, আও রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন, যে ব্যক্তি তার ডান হাতে দান করেছে, বাম হাতে বুঝতে পারে নাই, ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। 1000 ইট কে লেখাবেন ভাই? 1000 ইটের দাম কত? 12,000। ভাইরা আমার, 1000 ইটের একজন পার্সন দরকার। আপনি না পারেন, আপনার আত্মীয় স্বজন আছে, সবাইকে মিলায়া, ছেলে আছে, সন্তান আছে, যাদেরকে হোক, অনেকের নিজের ভাই সন্তানেরা প্রবাসী আছেন, তাদেরকে বলেন, দেখবেন 1000 ইট বেশি ভারী হবে না, আপনারা কয়েকজন মিলে 1000 ইট দিবেন। আমি আবদার করতেছি আপনাদের কাছে মুসাফির হিসেবে, একজন মানুষ 1000 ইট লেখাবেন।
আমি তো আশা করতেছি আপনারা লেখাবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের অন্তরকে তুমি নরম করে দাও। আয় আল্লাহ, তোমার এই ঘরের জন্য, তোমার নবীর এই ঘরের জন্য তোমার এই বান্দাদের অন্তরকে তুমি নরম করে দাও। আয় আল্লাহ, এই অন্তরকে তুমি কাল কিয়ামতের ময়দানে, আয় আল্লাহ, এই অন্তরকে তুমি কবরের আযাব দিও না। আয় আল্লাহ, এই কবরের আযাব তুমি দিও না। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজনকে তুমি আযাব দিও না। 1000 ইট কে লেখাবেন ভাই? 1000 ইট দিবেন। আল্লাহ পাক আপনার এই দানকে বৃথা দিবে না, এই দান আপনার বৃথা যাবে না, এটাই আসলে আপনার জমা থাকবে। ও আমার ভাইরা, 1000 ইট যদি আপনারা নাম লেখাইতে পারেন, কমপক্ষে 500 ইট দিবেন। এবার তো হাত উঁচু করবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। বলেন, মাত্র 500 ইট আপনি দিবেন। মনে রাখবেন, আমার সম্পদ, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, যা কিছু আমি আমার করতেছি, আমার বলতে কিছুই নাই, সব কিছু পরে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার বুকের তাগিটাও কেটে রাখবে, আপনার গায়ের জামাটাও খুলে রাখবে, সব কিছু খুলে রাখবে। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করি, বলেন 500 ইটের জন্য কে নিয়ত করবেন? নাই কেউ? আপনারা সবাই একটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ জানে কার দানকে আল্লাহ তাআলা কবুল করছেন, কে জানি কবুল হয়েছে কার দানটা। সবার দান কবুল হবে না, এই জন্য খুশি খুশি নামটা লিখিয়ে দিই। 500 ইটের জন্য কে নিয়ত করতে পারেন? মাত্র 500 ইট। আমরা দোয়া করব, প্রধান বক্তা দোয়া করবে এবং দোয়া করবে সমস্ত উলামায়ে কেরাম, সন্তানেরা, হাফেজে কোরআনেরা কোরআনের তেলাওয়াত করবে, হাফেজেরা কোরআন পড়বে, ঐশী বাণী তেলাওয়াত করবে। গভীর রাত্রে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে রবে, গভীর রাত্রে আল্লাহ তাআলার কদমে সিজদা হবে এবং বলবে, আল্লাহ, যারা আমার এই হিফজখানা করার জন্য যারা টাকা দান করেছে, শ্রম দিয়েছে, আয় আল্লাহ, তুমি তার দানকে কবুল করো, তুমি মাফ করে দাও। বিশ্বাস হয় না কবুল হবে? বিশ্বাস হয়? সম্মানিত ভাইয়েরা, বলেন, মাত্র 500 ইটের জন্য কে কে রাজি আছেন? কি ব্যাপার, আপনাদের মনটা কি গলতেছে না? বলেন কি হুজুর, যাই করেন না কেন, মুখ টাটকাই রাখছি, যাই ওয়াজ করেন না কেন, সব ওয়াজ মাথার উপর দিয়ে চলে যাবে, টাকা আমরা ছাড়তেছি না। ভাইরা আমার, আপনাদের কাছে একটা আবদার করি। লিটন ভাই নাম বলা কিছু ক্ষেত্রে দরকার আছে। লিটন ভাই নাম লেখেন। লিটন ভাই নাম লেখেন। লিটন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লিটন ভাইকে এই ঈদ দান করার উসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিক। সকলে বলে আমিন। সকলে আমিন বলবেন, আমিন বলাতে লস নাই। আয় আল্লাহ, লিটন ভাইয়ের মৃত আত্মীয় স্বজন, বাবা মা সহ যারা মারা গিয়েছে, মাওলা তাদের কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ, তাদের কবরের আযাবকে তুমি হটাইয়া নাও। আয় আল্লাহ, তার সংসারে আয় বরকত দান করো। আয় আল্লাহ, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থতা তুমি দূর করে দাও। ও আমার ভাইরা, আর কে আছেন বলেন? 1000 করে টাকা দিবেন। কমাই দিলাম, সময় কম, মাত্র 1000 করে টাকা। বলেন কে নাম লিখবেন? 2 নম্বরে লিটন ভাই, ইট এবং টাকাও 1000। লিটন ভাই 1000 টাকা লিখছেন। লিটন ভাই 1000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। এরপরে কে আছেন ভাই? বলেন ভাই, খুশি খুশি বলি। 1000 টাকা, আপনার 1000 টাকা কিন্তু বৃথা যাবে না। মানুষ ঠিকই ব্যয় করে, কিন্তু যেখানে ব্যয় করার দরকার সেখানে ব্যয় করে না। একবার কারগুজারি শুনতেছিলাম, মসজিদের জন্য মাত্র 50টা টাকা চাইছে, মাত্র 50টা টাকা দেয় নাই। ওই বান্দা তার নিজের ঘরের সন্তান, ছেলের যমজ 3টা বাচ্চা হয়েছে, 3টা ছেলে, এই 3টা ছেলেকে বাঁচানোর জন্য সেও টাকাওয়ালা, 50 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তারপরে এখন তারা পরিপূর্ণ সুস্থ হয় নাই। ভাইরা আমার, আস-সাদকাতু তারাদ্দুল বালা, এই দান সদকা করলে বালা মুসিবত দূর হয়।
আমি আপনি তো কি করি, মুসিবতে পড়ার পরে আমরা বলি যে আয় আল্লাহ দান করবানি মসজিদে 5 টাকা 10 টাকা, কিন্তু নবীজি বলছেন যে না, নিয়ম এটা না। নিয়ম হলো আগে তুমি দান করো, দেখবা তোমার মুসিবত তোমার দূর হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার 1000 টাকা আর কে লেখাবেন? নাম বলি ভাই, একটু খুশি খুশি হাত উঁচু করি। 1000 টাকা কিছু না, এই বাজারে কিছু না। আপনার চা নাস্তা খেতেও আপনার 1 মাস 1000 টাকা এমনিতেই চলে যায়। 1000 টাকা দেওয়ার জন্য কে কে রাজি আছেন ভাই? একটা হাত উঁচু করি। 1000 টাকা কে দিবেন বলেন? আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা তোমার রাস্তায় দান করার জন্য এখানে নিয়ত করবে মাওলা, আয় আল্লাহ মুসাফির হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আয় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইও না। বসবেন না, সকলে বসেন, কেউ উঠবেন না। প্রধান অতিথি আছেন, উনি কিন্তু বয়ান করবেন, চমৎকার বয়ান করবেন, শুনে তারপরে যাবেন। ভাইরা আমার বলেন, 1000 টাকা আমি মাত্র 5 জন লোক চাবো, আমি আর বেশি না, মাত্র 5 জন লোক। ভাইয়ের নাম কি ভাই? নূর আলম ভাই। সবাই বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নূর আলম ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি ভাইকে কাল কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। 2 নম্বর 3 নম্বর হযরত উসমানের সাথে হাসর নাসরের জন্য কে প্রস্তুত আছি? আর 1000 টাকা বলেন 3 নম্বরের কে নাম লেখাবেন? আমি মাত্র কইছি মাত্র 5টা লোক নিব। মাত্র কয়টা লোক বলেন? কয়টা? 5টা। সকলে বলেন কয়জন? বলেন 5 জন। কয়জন? 5 জন। সবাই বলেন কয়জন? 5 জন। কয়জন হয়েছে বলেন? 2 জন হয়েছে, আর লাগবে 3 জন। বলেন 1000 টাকা কি আল্লাহর রাস্তায় দান করবেন? এই যে এই পাশে যারা আছেন ভাইরা আমার, 1000 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এক আল্লাহর নাম ভিতরে মা বোনেদের মধ্যে থেকে হারে। মা বোনদের মনটা বড় নরম। মা বোনদের দান এমন দান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যত বেশি মহিলাদেরকে জান্নাতে নিবে, যত বেশি জাহান্নামে যাবে তত বেশি মহিলাদেরকে জান্নাতেও নিবে। মা বোনদের অল্প আমল, এই আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মা বোনদেরকে জান্নাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন। মা বোনদের মধ্যে থেকেও নিয়ত করতে পারেন, নাম দিবেন। আমার এক ভাই 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। সকলে বলে আমিন। এই উঠবেন না কিন্তু, যদি ওঠেন তাহলে বুঝবো, তাহলে কিন্তু অন্য কিছু বুঝে নেব। আজকে আমাদের সভাপতি সেক্রেটারি মাহফিলের তিনারা কোথায়? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তিনারা কোথায়? কমিটিরা কোথায়? শুধু এই কাই জায়গায় কাগজে নাম থাকলে হবে না, দানের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? 3 জন ব্যক্তি, আর মাত্র 3 জন ব্যক্তি। বলেন 1000 টাকা কে দিবেন বলেন? আরে 1000 টাকা তো বেশি না। 1000 টাকা মাত্র আপনার পকেট থেকে বের করতে আপনি পারছেন না। আপনি একটু হিসাব করে দেখেন, আপনি যদি মারা যান আপনার কাফনের কাপড়টা কিনতে কয় টাকা লাগবে? কাফনের কাপড়, এই মাদ্রাসায় অসংখ্য এতিম আছে, মিসকিন আছে, গরিব আছে। আরে ভাই, আপনি একটা এতিমকে একটা পাঞ্জাবি বানিয়ে দিবেন, এতটুক তো নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন 5 জন এতিমকে একটা পাঞ্জাবি বানানোর যে টাকা, এই টাকা পরিমাণ মাদ্রাসায় দান করব। কে আছেন বলেন? বলেন একজন হাত উঁচু করেন। আরে ভাই, আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে, আপনাকে মাল দিয়েছে, কিন্তু এমন মানুষ অনেক আছে যাদের অর্থ নাই, মাল নাই। আল্লাহ পাক তাদেরকে কোরআন নামক অর্থ তাদেরকে দান করেছে। এই কোরআন যাদের সিনার ভিতর আছে তাদের পিছনে আপনি ব্যয় করবেন। এই কোরআন যেখানে পড়া হবে সেখানে আপনি দান করবেন। এই দান, দুনিয়ার কোনো দান বৃথা যেতে পারে, এই ঘরে দান করলে কোনোদিন বৃথা যাবে না। ভাইরা আমার বলেন, একটা এতিম সন্তানকে এক সেট জামা বানিয়ে দেওয়ার মতো অর্থ দান করবেন। কি আছেন বলেন? নাম লেখান, নাম বলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। সম্মানিত ভাইরা, এখানে যেহেতু নির্মাণ কাজ চলতেছে, এবার কিন্তু আমি সবার কাছে আবদার করব, খবরদার সবাই এইটা নিয়ে থেকে কেউ বাহির হবেন না। সেটা হলো, এখানে সবাই 1 বস্তা করে সিমেন্ট দিবেন। বলেন 1 বস্তা করে সিমেন্ট রাজি আছেন তো? মাত্র 1 বস্তা সিমেন্ট, বেশি টাকা না। এটা পারবেন না? আপনি বছরে যখন পারেন তখন পরিশোধ করবেন।
ভাইরা আমার, এই যে ডান দিকে ভাইরা আছে, আপনারা একটু হাত উঁচু করেন না কেন বলেন? এক বস্তা সিমেন্ট, হ্যাঁ নাম বলেন। এক বস্তা সিমেন্ট দিবেন কে বলেন? এক বস্তা সিমেন্ট মাত্র। আরে অন্তর শক্ত তো অনেক জায়গায় দেখছি, এইরকম অন্তর শক্ত তো দেখি নাই। এক বস্তা সিমেন্ট দিতে পারবেন না বলেন ভাই? কাল কিয়ামতের ময়দানে আমি বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আহারে বড় কাঙ্গাল ওই মানুষটা হবে যে সারা দিন রাত ইবাদত বন্দেগী করেছে, কিন্তু দেখবে আহারে তার আমল নামায় কোনো কিছুই নাই। ওই দিন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামাটা বড় ভারী হয়ে যাবে, যারা দুনিয়ায় থাকতে দান সৎকার করে গেছে। এই গোবরার মাহফিলে এক বস্তা সিমেন্ট দিয়েছিলেন, আপনি নিজেও জানেন না কবে সিমেন্ট দান করেছেন, কিন্তু মাশাআল্লাহ সবাই বলি মারহাবা। আমাদের প্রধান বক্তাও তিনিও দান করেছেন, মারহাবা। মানিক বিশ্বাস এক বস্তা সিমেন্ট। মারহাবা। মানিক বিশ্বাস ভাই এক বস্তা সিমেন্ট দান করেছে, সকলে বলি মারহাবা। আয় আল্লাহ মানিক বিশ্বাস ভাইকে কাল কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নাসর না করাইয়া তুমি কবরে নিও না। আয় আল্লাহ তার মৃত আত্মীয় স্বজনকে তুমি জান্নাত না দিয়া মৃত্যু দিও না। আমিন। মাশাআল্লাহ আজিজের শেখ করলা থেকে 200 টাকা দান করছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, রাত্র অনেক হয়ে গেছে, রাত্র অনেক গভীর হয়েছে, প্রধান বক্তা ওয়াজ করবেন। সবার কাছে অনুরোধ করি, আমি আর এক বস্তা সিমেন্ট আর একজন ভাইয়ের কাছ থেকে আবদার করব, বলেন এক বস্তা সিমেন্ট আর কে দিবেন বলেন? ওই যে পিছনে কাকা পকেটে হাত দিয়েছে, মনে হয় টাকা বের করবে। কাকা হাত উঁচু করেন। এক বস্তা? কাকা তো কথা কয় না। এক বস্তা না 2 বস্তা? ওই যে কাকা পিছনে তাকায়, আমি আপনারে বলতেছি, এক বস্তা না 2 বস্তা? কয় বস্তা কয় না? ভালো করে শোনেন তো, আমি শুনতে পারতেছি না। কয় বস্তা লেখছে? হাত উঁচু করছে, এক বস্তা হাত উঁচু করছে মনে হয় না? 5 আঙ্গুল নাকি? আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওই যে কাকার কাছে যান, কাকা হাত উঁচু করছে না, হাত উঁচু যেমনে করেন হয়ে গেছে হাত উঁচু, এই হাত উঁচু আর নামবে না। আব্দুল কাদের এনে দূরে থেকে আসছে না, জামাই বাড়ি এখন এক বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ আব্দুল কাদের সাহেব তিনি এক বস্তা সিমেন্ট দিবেন। ওই যে পিছনে কাকার কাছে যান, মনটা নরম হয়েছে, যান হুজুর। ও যে পিছনে কাকা হাত উঁচু করছে, এই আমার পিছনে 2 যুবক ভাই দাঁড়ায় আছে পকেটে। আরে যুবকের আমল বড় কঠিন আমল। আরে ভাই টাকা পয়সা তো ওয়াইফাই আর বিভিন্ন জায়গায় চলে যায়, আপনারা 2 ভাই 2 বস্তা দান করেন, নাম লেখান ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের দানকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। এই যে পিছনে যারা আছেন ভাই, 5 বস্তা। মাশাআল্লাহ সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাদ্রাসার মুহতামিম 5 বস্তা, মুহতামিম সাহেব 5 বস্তা দান করছে, দেখছেন নি ম্যাডাম বেচারা কি বেতন পায়, তারপরেও দেখেন মুহতামিম সাহেব 5 বস্তা সিমেন্ট দান করছে। আসলে যারা রতনে রতন চেনে, মানিকে মানিক চেনে, যারা বোঝে যে আমার 1 টাকায় কি পরিমাণ ফজিলাত, তারা ঠিকই দান করবে। আমার 1 বস্তা সিমেন্টের কি ফজিলাত, ঠিকই তারা দান করবে। ভাইরা আমার, আর 2টা লোক চাই যারা 1 বস্তা সিমেন্ট দিবেন। 1 বস্তা সিমেন্ট আর কি আছেন ভাই বলেন? আর 1 বস্তা সিমেন্ট দিবেন মাত্র। 1 বস্তা সিমেন্টের দাম কত হুজুর? 500 550 টাকা হতে পারে না নাকি? 500 550 টাকা। ভাই আপনার এটা বৃথা যাবে না। মোহাম্মদ আশিকুর ভাই বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আশিকুর ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আশিকুর ভাইকে আল্লাহ পাক এই ওসিলা করে তাকে নাজাত দান করো, এবং তার মৃত আত্মীয় স্বজনদেরকে ওসিলা করে নাজাত দান করো। আল্লাহ পাক তাকে ওসিলা করে তার বাড়ি থেকে অভাব অনটন অসুস্থতা দূর করে দিক, আমিন। মারহাবা। ইমদাদুল ভাই রঘুনাথপুর থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সকলে বলি মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার আপনার আমিন বলাতে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলাতে কোনো কম হবে না। নবীজি ঘোষণা করেছেন যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, কি বলবে বলেন? আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ তাআলা বলেন মিনু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা পূরণ করে দিবেন আমার আল্লাহ। যত
ফাঁকা জায়গা আছে, একবার আল্লাহু আকবার বলবেন, ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। এজন্য আল্লাহু আকবার বলাতে লস নাই, বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক ভাই 2 বস্তা সিমেন্ট দিয়েছে রঘুনাথপুর বাড়ি, আল্লাহ পাক তার দানকে কবুল করুক। এই সিমেন্টের ওসিলা করিয়া আল্লাহ পাক যেন তার সন্তানকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বানাক, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। এরপরে আর কি আছেন ভাই? পিছনে মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারাও নিয়ত করতে পারেন। আরে অনেকের মা বাবা কবরে চলে গেছে, আপনি হাজার চেষ্টা করলেও আপনার মা বাবাকে একটা ফল খাওয়াইতে পারছেন না, আপনি হাজার চেষ্টা করলেও আপনার বাবার জন্য একটা ফল কিনে তাকে দিতে পারছেন না। আরে আপনি 2 কেজি আপেলের দাম, মাত্র কয় কেজি বল, 2 কেজি আপেলের দামই তো 1 বস্তা সিমেন্টের দাম আছে, তাই না? ওদের ভালো আপেল, মাত্র 2 কেজি আপেল আপনার বাবাকে আপনি খাওয়াইতে পারেন নাই। আপনার বাবার নামের উসিলায় 2 কেজি আপেলের দাম, 1 বস্তা সিমেন্ট তো আপনি দান করবেন আল্লাহর কাছে। আরে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন থাকবে, আমার আপনার মা বাবা, ভালো করে মনে রাখেন মুসলমান, বাবা মার কবরের পাশ দিয়ে যখন আমরা হেঁটে যাই, বাবা মা তাকাইয়া থাকে, ও বান্দা, ও আমার সন্তানেরা, দুনিয়ায় অট্টালিকা টাকা পয়সা রেখে আসছিলাম, আমার টাকা পয়সা আমি কবরে কোনো কিছু আনতে পারি নাই। তুমি দুনিয়ার মধ্যে তোমার সন্তান সন্ততিদেরকে নিয়ে খুব ভালো চলতেছো, কিন্তু আমি মা বাবার কবরে আছি, আমার কোনো খবর নিলা না। আছি না ভাই? এই জন্য যারা মা বাবা যারা মারা গেছে, মা বাবার ওসিলা করিয়া, মা বাবার মৃত্যু, মা বাবার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়, এই ওসিলা করিয়া বলেন কে কি দান করবেন বলেন? দাউদ মোল্লা 200 টাকা দান করেছে, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ পাক কাকার সমস্ত আয় রোজগারে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে দূরে রাখুক। ভাইরা আমার, বলেন স্বেচ্ছায় বলেন, এবার আর আমি আর বলবো না, আপনারা স্বেচ্ছায় বলেন কে কি দান করবেন। পকেটে হাট দোকান, বিসমিল্লাহ করে হাট দোকান, বাড়ি যত দূর যদি ভাড়া লাগে ভাড়ার টাকাটা রাইখে বাকি টাকাটা দেন আল্লাহর ঘরে। এটা আমি বলাতে আমার লাভ হচ্ছে, আমি বলাতে আমার লাভ হচ্ছে। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে সে ওই ভালো কাজ করার মতোই সওয়াব পায়। আমাদের সভাপতি সেক্রেটারিরা কোথায়, ক্যাশিয়ার সাহেবরা কোথায়? ওনারা না থাকলে তো হবে না। সভাপতি সাহেবরে বলে দিয়ে, হুজুর বলছে 10 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে, আর সেক্রেটারি সাহেবরে বলবেন 10 বস্তা না হলে 2 বস্তা কম দিক, যেহেতু পদ একটু কম ছোট, নিচে 8 বস্তা ইনশাআল্লাহ বলে দিয়ে হুজুর বলছে। আর ক্যাশিয়ার সাহেব 5 বস্তা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক সকলে জানে মালে বরকত দান করুক, সকলে বলে আমিন। এখন প্যান্ডেলে একজন যান, যে দেখেন ভাই, ওই যে যারা দাঁড়ায় আছে কোনায় কাঞ্চিতে, বাদাম খাওয়ার পরে যে টাকা কটা পাইছে আছে, ওই টাকা কটা আল্লাহর রাস্তায় দান করে যান, দানে কোনোদিন কমবে না। আল্লাহ পাক এই দানের ওসিলা করে আপনি নাজাতের ওসিলা করবেন। মা বোনদের মধ্যে ছোট বাচ্চাদেরকে পাঠান, রুমাল দেন, নিচে নামেন, দেখেন পকেটে হাত দিচ্ছে চাচারা, হুজুর আপনারা নিচে নামেন, গেছে না? এই যে আমাদের এই নিচে পকেটে একটু হাত দেন, যা আছে দেন। মা বোনরা, মা বোনদের মধ্যে গেছে না? মা বোনদের মধ্যে যারা আছেন তারা দান করেন। আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে যাবে। যার সন্তান মাদ্রাসায় পড়ে সে তার সন্তানের যেন হাফেজে কোরআন হয়, আলেমে কোরআন হয়, এই জন্য যা পারেন তাই দান করেন। যার বংশের মধ্যে কোনো আলেমে কোরআন নাই, হাফেজ নাই, তারা এই ওসিলায় দান করেন যেন আপনাদের বংশের মধ্যেও যেন হাফেজ আলেম তৈরি হয়। খবরদার, আপনার টাকা দিয়ে গঠিত বিল্ডিং এর মধ্যে থেকে আপনার সন্তানেরা গুনার কাজ করছে, আর ঠিকই আপনার ওখান থেকে কিছু টাকা আপনি যখন আল্লাহর ঘরে দান করতেছেন, এই বান্দারা আপনার জন্য রহমত আর নাজাতের দোয়া শুধু 1 দিন 2 দিন নয়, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর থাকবে, নবীর ঘর থাকবে, কোরআন থাকবে, তেলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত সওয়াব আপনি পেতেই থাকবেন। হতে পারতো আপনার উপরে কোনো মুসিবত চেপে আসছে, এই মুসিবত দূর হয়ে যাবে এই দান সৎকার ওসিলায়। দান করেন ভাই, নিজে স্বেচ্ছায় দান করেন। আল্লাহ পাক সবার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক সকলে জানে মালে বরকত দান করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে
আমরা যে নসিহত গুলো শুনলাম বললাম, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।